আইপিএল 2026-এর 5 নম্বর ম্যাচে কিন্তু মুখোমুখি হচ্ছে আজকে এলএসজি এবং দিল্লি ক্যাপিটালস। প্রত্যেকটা আইপিএলের প্রত্যেকটা টিম কিন্তু নিজের নিজে একটা করে ম্যাচ খেলে ফেলেছে। এই দুটো টিম ছাড়া প্রায় প্রত্যেকটা টিমই কিন্তু তাদের নিজের নিজের একটি করে ম্যাচ খেলে ফেলেছে। আজকে এই দুটো টিম মুখোমুখি হচ্ছে, দিল্লি ক্যাপিটাল এবং লখনৌ সুপার জায়েন্ট। তো আজকের এই খেলা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব আপনাদের সাথে। তো যেসব প্লেয়াররা রয়েছে লখনৌ সুপার জায়েন্ট এবং দিল্লি ক্যাপিটালসের, তাদের কি পারফরমেন্স আসতে পারে, কে কতটা প্রভাব ফেলতে পারে, তার উপরেই মেনলি এই ভিডিও। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে লখনৌ যে স্কোয়াড রয়েছে, লখনৌ স্কোয়াড থেকে যেসব প্লেয়াররা প্লেয়িং 11 থাকার যোগ্য এবং পারফর্ম করার যোগ্য, সেই সব প্লেয়ারদের নিয়ে দু একটা কথা বলি। লখনৌ সুপার জায়েন্টের আজকের ম্যাচে যারা দাগ কাটতে পারে অবশ্যই তাদের মধ্যে রয়েছে ঋষভ পান্থ, দলের ক্যাপ্টেন। তারপরে রয়েছে এডেন মাকরম, সাউথ আফ্রিকান টি-20 ক্যাপ্টেন প্লাস সাউথ আফ্রিকান একজন ভালো টপ অর্ডার ব্যাটার, ওপেনিং ব্যাটার এডেন মাকরম। মিচেল মার্শ, অস্ট্রেলিয়ান টি-20 দলের ক্যাপ্টেন মিচেল মার্শ। নিকোলাস পুরান এবং একজন বোলারের নাম বলবো, রহস্য স্পিনার দিগ্নেশ রাঠি। তো প্রথমে যদি ঋষভ পান্তের কথায় আসি, ঋষভ পান্ত বলুন, এডেন মাকরম বলুন, মিচেল মার্শ বলুন, নিকোলাস পুরান বলুন, এই চারটে যে ব্যাটসম্যান, এই চারটে ব্যাটসম্যানের মধ্যে যে কোনো দুটো ব্যাটসম্যান যদি যে ম্যাচে দাঁড়িয়ে যাবে, সেই ম্যাচে কিন্তু এলএসজি আরামসে ম্যাচটা বার করে নিয়ে চলে যাবে। কারণ এই যে চারটে প্লেয়ার রয়েছে, চারটে প্লেয়ারের হাতে অনেক মার রয়েছে, অনেক খেলা রয়েছে, প্রচুর ভালো ভালো শট রয়েছে, আমরা এর আগে অতীতেও দেখেছি। ঋষভ পান্তের কথা যেটা আসি, গত বছরের ঋষভ পান্তের আইপিএল পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, সম্ভবত একটা সেঞ্চুরি ছিল। তাছাড়া সেরকম কিছু ভালো কিছু করে দেখাতে পারেনি ঋষভ পান্ত। চোট আঘাত পার করে এসেছে। ভারতীয় টিমে জায়গা করা, যে ভারতীয় টিমে জায়গা করার যে রেস চলছে, সেই জায়গায় ঋষভ পান্ত পুরনো জায়গা পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করে ভালো পারফরমেন্স দেবার। তো গত বছরের তুলনায় পারফরমেন্স আশা করি আরও ভালো হবে এই বছর, দেখা যাক কি হতে চলেছে। তারপরে যদি আসি এডেন মাকরম বলুন, মিচেল মার্শ বলুন, এরা কিন্তু ভালো প্লেয়ার। খুব কম ম্যাচেই কিন্তু এরা ফ্লপ হয়, মোটামুটি একটা অ্যাভারেজ স্কোর কিন্তু এটা করে দান করিয়ে দেয়। নিকোলাস পুরান কিন্তু গত বছর সুপারহিট ছিল, প্রায় প্রত্যেক কটা ম্যাচ খুব ভালো খেলেছিল নিকোলাস পুরান, প্রচুর রান করেছিল। তো সিজন চেঞ্জ হয়েছে, নিকোলাস পুরান এখন আর সেইভাবে ন্যাশনাল ক্রিকেট খেলে না, লিগ ক্রিকেট খেলে। কতটা কি পারফর্ম করতে পারে সেটা দেখার, গত বছরের পারফরমেন্স, আইপিএল পারফরমেন্স এবছর ধরে রাখতে পারে কিনা সেটা দেখার। দিগ্নেশ রাঠি কিন্তু বেশ ভালো একজন রহস্য স্পিনার, এই বোলারটা কিন্তু উইকেট নেবে। এবং যে টপ উইকেট শিকারীরা রয়েছে তাদের মধ্যে টপ 5 এক্ষুনি হয়তো বলবো না, তবে টপ 10-এর ভেতরে থাকতেই পারে দিগ্নেশ রাঠি। এই ম্যাচেও আশা করি যদি খেলে উইকেট নিতে পারে। তো ওভারঅল যদি লখনৌ সুপার জায়েন্ট যে টিম, এরা যদি প্রথমে ব্যাট করে 200 থেকে 210-20 একটা স্কোর তৈরি করার মতো ক্ষমতা এই টিমের মধ্যে রয়েছে। তো দেখা যাক কি হয়। এবার যদি আসি দিল্লি ক্যাপিটালসের কথা, দিল্লি ক্যাপিটালস কিন্তু অনেক চেঞ্জেস নিয়ে এসছে এবারে মিনি অকশানে। দিল্লি ক্যাপিটালসের যাদের কথা বলবো সে হচ্ছে কেএল রাহুল, অক্ষর প্যাটেল, মিচেল স্টার্ক,
অভিষেক পোরেল এবং শ্রীলঙ্কান ওপেনার নিশাঙ্কা। কে এল রাহুলও কিন্তু অনেক দিন ধরে খেলার মধ্যে নেই, খেলার বাইরেই রয়েছে। তো কে এল রাহুল ভালো পারফরমেন্স করার চেষ্টা করবে, আশা করি ভালো পারফরমেন্স করবে। আকসার প্যাটেল কথা বলি, আকসার প্যাটেল একজন স্পিনিং অলরাউন্ডার, যিনি এই দিল্লি ক্যাপিটালস টিমের ক্যাপ্টেন। আকসার প্যাটেল কিন্তু যতটুকু ব্যাটে রান করতে পারে, বোলিংয়েও কিন্তু দু একটা উইকেট নিয়ে নিতে পারে, এবং আকসার প্যাটেলের ফিল্ডিং কিন্তু অসাধারণ আমরা দেখেছি। মিচেল স্টার্কের কথা যদি আসি, মিচেল স্টার্ক একজন ভালো বোলার। সেই মিচেল স্টার্কের উপরে কোনো প্রশ্নচিহ্ন নেই। টি-20 ক্রিকেটে প্রত্যেকটা বোলার মার খাবেই, এটা স্বাভাবিক জিনিস। খুব কম বোলার রয়েছে যারা কিন্তু মার খুব কম খায়, খুব কম রান দেয়। অবশ্যই সেটা জাসপ্রীত বুমরা, যার নাম অবশ্যই জাসপ্রীত বুমরা এমন একজন প্লেয়ার যে যদি মনে করে এই বলে রান দেবো না, তো সে রান দেবেই না, সেরকম তার ট্যালেন্ট রয়েছে। তো তারপরে আসি অভিষেক পোরেল কিন্তু উইকেট কিপার ব্যাটার, ওপেনিং ব্যাটার, বাংলার একজন ক্রিকেটার। নিশাঙ্কাকে আমার মনে হয় অভিষেক পোরেল যদি ওপেনিং না করে, নিশাঙ্কাও কিন্তু উইকেট কিপিং করে। যদি অভিষেক পোরেল না খেলে, তাহলে কিন্তু আমার মনে হয় নিশাঙ্কা এবং কে এল রাহুল ওপেন করবে দিল্লির হয়ে। নিশাঙ্কা কিন্তু একজন ভালো ব্যাটার। যদি সারা সিজনটা খেলতে পারে নিশাঙ্কা দিল্লির হয়ে, তাহলে সিজনের শেষে আপনারা দেখবেন নিশাঙ্কা প্রায় 400-র কাছাকাছি রান করে দিয়েছে। একজন ভালো ব্যাটার, রান করবে নিশাঙ্কা। তো দেখা যাক এই আইপিএলের 5 নম্বর ম্যাচে কার পারফরমেন্স কতটা অর্ডিনারি বা এক্সট্রা অর্ডিনারি হয়। ম্যাচের শেষে অবশ্যই ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল।